ওই ঈশানের সবে 3 দিন ব্যাপী ওয়াজ নসিহত হতো। ওই ঈশানের সবে কোরআন খতম হতো। ওই ঈশানের সবে মাসলা মাসাইল আলাপ আলোচনা হতো। ওই ঈশানের সবে আখিরি মোনাজাতে তাম পৃথিবীর মুসলমান নারী পুরুষ জীবিত মৃতদের জন্য দোয়া হতো। ও আমার ভাইরা, ওই ঈশানের সবে আমার মুজাদ্দিদুজ্জামান ছিলেন 52 জেলার পীর। সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলবেন। কত জেলার? আমি 26-27 বছর ওয়াজ করছি। আমি কত বছর বলেছি? আমার দাঁড়ির চুল কিন্তু প্রায় সব কি হয়ে গেছে। 26-27 বছর ওয়াজ করছি আমি, কিন্তু এখনো পর্যন্ত 52 জেলা আমি কি, একটু জোরে বল ভাই। 52 জেলা কি ঘুরতে পারিনি। পূর্বনা শরীফে মুজাদ্দিদুজ্জামান 52 জেলার পীর ছিলেন। ওই সালে সবে 52 জেলা থেকে হুজুরের ভক্ত মুরিদ মুতাকিদিন আসতেন। তারা শুনে আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয় তাদের ভিতরে এতটা পয়দা হয়েছিল। ওই ঈশানে সবে শুনে আমল করে অনেকে সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হয়ে গেল। আরো জোরে বলুন। শুনে আমল করে সাধারণ মানুষ থেকে কি হয়ে গেছে? আর আমরা শুনে আমরা কি হয়েছি? হ্যাঁ, পাকা বেঈমান তৈরি হচ্ছে। পাকা বেঈমান। লোকটা হাজী সাহেব, আহারে এতগুলো মিডিয়া রয়েছে আর বলবো না। আছেন কোথায়? এটা হচ্ছে শেষ জমানা বাবা। কোন জমানা? একটু আর একটু জোরে বলেন। শেষ জমানা, কঠিন সময়, খুব কঠিন সময়। আপনি যতক্ষণ বাড়ির ভিতরে থাকবেন নিরাপদ থাকবেন, যতক্ষণ নিরালা নির্জনে থাকবেন ভালো থাকবেন। বাইরে বার হবেন তো যেদিকে তাকাবেন সেদিকে শুধু গোনা আর গোনা। তাই বলে তো ঘরের ভিতরে তো বসে থাকা যাবে, বাইরে তো বার হতে হবে, রুজি রোজগারের জন্য বেরোতে হবে তো। আহা, এই জায়গাটা জীবন পরিবর্তন হওয়ার জায়গা। দেখেন আজকের আপনারা কবরবাসীদের উপলক্ষে মাহফিল দিয়েছেন। আপনারা যেমন ওয়াজ শুনছেন, তারাও কিন্তু আল্লাহ চাইলে এই ওয়াজ তাদের কাছে পৌঁছাবে। ওই তো সামনে বিশাল কবরস্থান। ওই যে আমার অত্যন্ত মহব্বতের আমার স্নেহের মহিউদ্দিন, আমাকে খুব ভালোবাসে, আমার মতো অধমকে ও খুব ভালোবাসে। আমি বিগত কয়েক মাস আগে একটা মাহফিলে এসেছিলাম দিনের বেলা, এই পাশে দিনের বেলা এসেছিলাম। তো আমি তো দাওয়াত বাড়ি খাইনি, তো আমি ওই আপনার বাড়ির থেকে রান্না করে নিয়ে এসেছি। তাই বললাম কোথায় গিয়ে একটু খাবো। তো চট করে মনে পড়লো মহিউদ্দিনের কথা। ওকে ফোন করলাম, মহিউদ্দিন তুমি বাড়ি আছো? জি হুজুর। আমি বললাম তোমার বাড়ি একটু যাব, আমি একটু খাবো, তবে আমার জন্য কোনো রান্না করতে হবে না, মাল আমার সঙ্গে আছে, সব অসুবিধা নেই, তোমাকে চিন্তা দিতে হবে না। আমি এসছি, খানা খেলাম, এসে শুনছি বলছে হুজুর আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে। আমি আবার যাওয়ার সময় আমার আব্বার কবরটা জিয়ারত করে গেলাম। বিশাল কবরস্থান ওই তো সামনে। আল্লাহ চাইলে এই আওয়াজ তাদের কাছেও যাচ্ছে। কিন্তু বাবা
কবরবাসীদের ওয়াজ শুনে আর কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। আজকে আপনারা যে এই যে কবরবাসীদের উদ্দেশ্যে মাহফিল দিয়েছেন, মূলত এখান থেকে শিক্ষা নিতে হবে কিন্তু আমাদেরকে। কবরবাসীদের উদ্দেশ্যে মাহফিল দিয়েছেন ঠিকই, কিন্তু মূলত শিক্ষা নিতে হবে কাদের? আমাদের। আল্লাহর কোরআন বলছে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সুবহানাল্লাহ। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। প্রশ্ন আউট হওয়ার পরে ছাত্র যদি পাস না করতে পারে, এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু আছে? আমাদের তো প্রশ্ন সব আউট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করুন। দেখবেন আল্লাহর ভয় যখন আপনার ভিতরে এসে যাবে, আরো কিছু ভয় আছে। আল্লাহর ভয় আপনার ভিতরে যখন জায়গা পেয়ে যাবে, কবরের ভয় আপনার ভিতরে জায়গা পেয়ে যাবে, হাসরের ভয় আপনার ভিতরে জায়গা পেয়ে যাবে, মিজানের ভয় আপনার ভিতরে জায়গা পেয়ে যাবে, পুরসুরাতের ভয় আপনার ভিতরে জায়গা পেয়ে যাবে। ওই সময় আপনি আকৃতিতে মানুষ থাকবেন না, আপনি একজন প্রকৃত পক্ষে মানুষের মতো মানুষ হয়ে যাবে। আরো জোরে বলুন। আমি দৃষ্টান্তটা ঠিক এইভাবে দেই, ওই টোটাল মাছির ভিতরে, মৌমাছির ভিতরে একটা মাছি আছে টোটাল মাছির লিডার, নাম কি? ছোট্ট একটা প্রাণী। আপনি দেখুন তাদের ভিতরে মিল দেখুন, ঐক্য দেখুন। রানী মাছি যেখানে যায় পুরো দলবল। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু মহব্বতে। আচ্ছা বলুন তো, আপনাদের নেতা, আপনাদের এই গ্রামে আপনাদের নেতাকে? ও খোকা, না না না, ইমাম সাহেব নেতা। আচ্ছা সত্যি কি আমরা নেতার নেতৃত্ব মানি? ইমাম যদি যায় ডায়, একদল যায় বায়। ও কি মরবে না বাঁচবে? ও ছোট্ট একটা প্রাণী দেখুন, মৌমাছি। রানী মাছি যেখানে যায় পুরো দলবল সব ওখানে আল্লাহর হুকুমে হাজির হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। ছোট্ট, ওর চেয়ে আরো ছোট্ট প্রাণী আল্লাহ সৃষ্টিজীব, পিপিলিকা। যখন বন্যা হয়, পিপিলিকার বাসাগুলো কি হয়? ডুবে যায়। তারা বাসার ভিতর থেকে বেরিয়ে বলের মতো গোল জমাট বাঁধে, পানির উপরে ভাসে। শুধু ভাসে না, ওরা পাক মারে। আপনারা কেউ প্র্যাকটিক্যালে দেখেছেন? তাও কথা বলেন না, দেখেন পানিতে পুরো জমিন ডুবে গেছে প্লাবনে। পিপিলিকাগুলো সব ওদের বাসার থেকে বেরিয়ে এসে বলের মতো একটা গোল জমাট বেঁধে ওই পানির উপরে ফনফন করে পাক মারে। আমি ওই দৃশ্যটা দেখে আমি চিন্তা করলাম, এ পাক মারে কেন? পাকটা মারার কারণ হলো, যারা এককভাবে পানির নিচের ভিতরে আছে, ওরা যদি এককভাবে নিচে থাকে মারা যাবে। মরবে না? ও আমার ভাইরা, এই জন্য যে পিপিলিকা গুলো উপরে আছে, ওদের বক্তব্য তোরা কিছুক্ষণ নিচে থাক, আমরা কিছুক্ষণ উপরে থাকি, আবার আমরা কিছুক্ষণ নিচে যাই, তোরা কিছুক্ষণ উপরে আয়, আমরাও বাঁচি তোরাও বেঁচে যা। একটু সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। আর আমাদের ধান্দা কি বলুন তো? আমি বাঁচি, তুই কি? তুই মর যা।
মরে যাবে। অথচ আল্লাহর কোরআন বলছে কু আনফুসাকুম ও আহলিকুম নার। সুবহানাল্লাহ বলুন। নিজে বাঁচো, অপরকে বাঁচাও। নিজে বাঁচো, অপরকে বাঁচাও। আল্লাহকে ভয় করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ভয়। মসজিদের ইমামকে ভয় করে লাভ নাই। আলেমকে ভয় করে লাভ নাই। নেতা মন্ত্রীকে ভয় করে লাভ নাই। আল্লাহকে ভয় করুন। মানুষকে ভয় করে কোনো লাভ নেই। আল্লাহকে ভয় করলে লাভ কি? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। একটু সবাই মিলে বলা যাবে আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন, আর একটু মহব্বতে বলুন। আল্লাহ বললেন, নিশ্চয় আমার যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ পাক আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক খুশি হয়ে ওই সমস্ত বান্দা বান্দিদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিই। খোকা, কেউ যদি আমারে ভয় করে আমিও জীবনে গুনাহ মাফ করতে পারবো? তোর হুজুরির গুনাহ মাফ করবে কেরা? আল্লাহ বলে, বান্দারে, ও আমার বান্দা, তুই যদি আমার বান্দা হয়ে আমাকে ভয় করিস, আমি আল্লাহ পাক তোর উপরে খুশি হয়ে, আমি আল্লাহ পাক তোর উপরে রাজি হয়ে, আমি আল্লাহ পাক তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক তোকে উত্তম প্রতিদান দান করব। আমাকে ভয় কর। ওই ভয়টা যখন আসবে, কবরের ভয় আসবে, হাসরের ভয় আসবে, মিজানের ভয় আসবে, সিরতের ভয় আসবে, আপনি তখন প্রকৃতপক্ষে মানুষ হয়ে যাবেন, আল্লাহ পাকের দরবারে নাজাত যোগ্য মানুষ হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা জন্মেছি মানে আমাদের মওত হবে। আপনি একটু লক্ষ্য করুন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের পরের মাকাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, সেই বিশ্ব নবীর মতো ব্যক্তিকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। যে নবীকে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না, কিছুই সৃষ্টি করতেন না, কিছুই তৈরি করতেন না, না জান্নাত, না জাহান্নাম, না আসমান, না জমিন, কিছুই বানাতেন না। সবকিছুতে সেই নবীর ওসিলায় তানাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। মৃত্যু কষ্ট। বাবা, মৌতের একটা কষ্ট আছে না নেই? বলুন বলুন। আচ্ছা, মৃত্যু যাতনা। আল্লাহ নবীর ইন্তেকালের সময়, ও আমার ভাইরা, আল্লাহ পাক ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ও আমার
আজরাইল আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করবে, অনুমতি চাইবে। আমার হাবিব যদি অনুমতি দেন আমার হাবিবের রূহটাকে কবজা করবে, অনুমতি যদি না দেন বেয়াদবি করবে না, ফিরে চলে আসবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে বলুন। অনুমতি চাই। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর অনুমতি নিয়ে আল্লাহ নবীর বক্ষের উপরে শাহাদাত আঙুলটা যেই না রেখেছেন আল্লাহ নবী কেঁদে ফেললেন। ও ভাই আজরাইল, কি অন্যায় করেছি তোমার কাছে, কি অপরাধ করেছি তোমার কাছে, আমার বুকের উপরে কেন 7 তবক জমিন আসমান চাপিয়ে দিলে ভাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার বক্ষের উপরে 7 তবক জমিন আসমান চাপাই না, আমি আজরাইলের শাহাদাত আঙুলটা রেখেছি। ও ভাই আজরাইল, শাহাদাত আঙুলের কষ্ট যদি হয়, আমার উম্মাত উম্মতি বড় গুনাহগার, আমার উম্মাত উম্মতি বড় খাতাকার, তারা মৌতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না। আমি আল্লাহ নবী বলে গেলাম, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মাত উম্মতি সকলার মৌতের যত জ্বালা যন্ত্রণা কষ্ট আমার উপর দিয়ে প্রতিশোধ নিয়ে নাও ভাই, আমার উপর দিয়ে বদলা নিয়ে নাও ভাই। না না না, আমার গুনাহগার উম্মাত উম্মতিদের যেন কষ্ট দিও না। একটু মহব্বতে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? মৃত্যু কষ্ট, মৃত্যু যাতনা, একজন মুমিন ব্যক্তির, একজন আল্লাহ ভীরু মানুষের রূহকে আজরাইল আলাইহিস সালাম যেভাবে কবজ করেন, আল্লাহর একজন নাফরমান বান্দার রূহকে কি সেইভাবে কবজ করবে? না একটু পার্থক্য আছে? নাটটা টাইট দেবে কোন দিকে বেশি? বলুন বলুন। আল্লাহ নাফরমান বান্দা যে, আর যারা মুমিন হবে, আল্লাহ ভীরু হবে, আজরাইল আলাইহিস সালাম তাদের রূহটাকে আসানের সঙ্গে কবজ করবে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে সেই মানুষ তো আমাকে হতে হবে। সেই মানুষ তো আমাকে হতে হবে। আমি আপনি মরে যাব, আমরা মারা যাব, আমাদের লাশ গোসল দেওয়া হবে, কাপড়ের কাপড় পরানো হবে, লাশ তুলে নিয়ে জানাজা নামাজ আদায় করা হবে, জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হবে। বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহে। লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে কবরের ভিতরে 2 জন ফেরেশতা হাজির হবে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। ফেরেশতারা 3টে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া নবিয়ুকা ওয়া দীনুকা। তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি? বাবাজি, এই 3টে প্রশ্ন জবাব দিতে গিয়ে গেলে পৃথিবীর জমিনে আমাদের কিছু করণীয় আছে না নাই? আছে তো। 1 নম্বর প্রশ্ন হবে রব কে? এই যে তোমার রব কে, সেই রবের ভয় যদি আমার ভিতরে থাকে তবেই তো সেই রবের হুকুমগুলো আমার দ্বারা কি হবে? বলুন, পালন হবে।
আর সেই রবের ভয় যদি আমার ভিতরে না থাকে তাহলে নিশ্চয়ই দুনিয়াতে সেই রবের হুকুম আমার দ্বারাই পালন হবে না। আর আমার দ্বারা যদি পালন না হয়, আমি কবরের ভিতরে গিয়ে আমার রব কে, ওই প্রশ্নের জবাবটা কি আমার পক্ষে দেওয়া সহজ না। কঠিন হয়ে যাবে। নবী পাকের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতেন, রাস্তার পাশে কোন কবরস্থান দেখলেন, কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন, কাঁদতেন। ও আমার ভাইরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দিকে এত কাঁদতেন, এত রোনাজারি করতেন, চোখের পানি গড়িয়ে গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত। একটু মহব্বতে বলা যাবে না? আর একটু জোরে বলুন। নবী পাকের অন্য সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই উসমান, আল্লাহ নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান, আযাবের বর্ণনা শোনান, আপনি তো গুনাহ তো রোনাজারি করেন না, আপনি তো গুনাহ তো কাঁদেন না, কবরের পাশে দাঁড়িয়ে তো কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি উসমান আল্লাহ নবীর পাক জবানে শুনেছি, আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতে প্রথম ঘাঁটি। আল্লাহ নবী বলেছেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে, হাসরে মিজানে পুলসুরাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে, হাসরে মিজানে পুলসুরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান কবরের পাশে যখন দাঁড়াই আর চোখের পানি আটকে রাখতে পারি না, আল্লাহ নবীর ওই কথাটি স্মরণে পড়ে যায়। ওই সময় আমার চোখের পানি গড়িয়ে দাড়ি ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যায়। আজকের আল্লাহর ভয়, কবরের ভয়, আপনারা বলুন তো কটা মানুষের ভিতরে প্রকৃতপক্ষে আপনার কবরের ভয় আছে? কটা মানুষের ভিতরে প্রকৃতপক্ষে কবরের ভয়? বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, যিনি কবর দেখে কাঁদছেন, রোনাজারি করছেন, তিনি হলেন নবী ঘোষিত জান্নাতি সাহাবী। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। ও বাবা, জান্নাতে যাব আশা আছে, কেউ গ্যারান্টি দিতে পারবেন? আমাদের কাছে কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। আজকে আমি এখানে এসেছি, আমার কোনো একটা ভাই আমাকে যেন বলছিলেন, হুজুর আমাদের এখানে আপনার মহিলা সমিতির বিশাল চাপ হুজুর। মনে হয় এর আগে আমি ওই সম্পর্কে এখানে কিছু কথা বলে গেছি তো নাকি? একটু হ্যাঁ হু দেন, বলে গেছি। তাতে কি রোগ কি বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে ঘোড়ার কোচর বলে কি হবে? ও আর বলে কি করব? বাবা, যদি সত্যি ওই কবরের ভয়টা ওই সমস্ত মহিলাদের ভিতরে থাকতো, আমি ওই সমস্ত মহিলাদেরকে বলছি, আপনি কার জন্য কি করছেন? আপনি যে সুদের সঙ্গে জড়িয়ে গেলেন, এই টাকা আপনার স্বামী খাবে, এই টাকা আপনার মেয়ে খাবে, এই টাকা আপনার আর কে খাবে? কথা বলেন না। নাতি নাতনি 14 গোষ্ঠী সব খাবে তো? খাবে। আযাবের ভাগটা সব নেবে তো? আপনারা কি ইতিকাফের নিয়ত করেছেন নাকি? যে হুজুর কথাটা তো বলবো না,
আযাবের ভাগ কেউ নেবে? কেন নেবেনি? কেন? এই টাকা খেয়েছিস তুই ভাগ নেবেনি কেন? হ্যাঁ, টাকা খাইছিস তো ভাগ নেবেনি কেন? টাকা তো খাইছিস। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, সে মায়েরা বোনেরা কি জ্যান্ত আছে না মরে গেছে? তারা খোকা ঘুমিয়ে পড়েছে কিনা? সুদের 70 প্রকারের গুনাহ। কত প্রকার বলেছি? আরো জোরে বলুন, সবাই মিলে বলুন। 70 প্রকার গুনাহ। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। সুবহানাল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন? সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। সাহস তো কম না। কার সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে? আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। কতবার বলবো আর? শুধু করে নামাজ কবুল হয় না, শুধু করে রোজা কবুল হয় না, শুধু করে দান খয়রাত কবুল হয় না, শুধু কর যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত তোর কবরের আগুন বন্ধ হবে না। পাকা শুধু কর বিনা তওবায় যদি মারা যায়, ও লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে কাবা শরীফের ইমাম ওই মহিলার কবরের পাশে কেঁদে 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 কাবার ইমামের চোখের পানি যদি ফুরিয়ে যায়, ফুরফুরা শরীফের জমিনে যত পীর সাহেব হুজুর আছে সব যদি তোর কবরের পাশে কেঁদে 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 পীর সাহেব হুজুরদের চোখের পানি যদি ফুরিয়ে যায়, মা তোর কবরের আগুন বন্ধ হবে না। সত্যি কি ওদের ভিতরে আল্লাহর ভয় আছে? সত্যি কি ওদের ভিতরে কবরের ভয় আছে? সত্যি কি? ঢুপ ঢাপ করে দুটো সেজদা দিলে হবে না? আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা। ও মায়েরা, ও বোনেরা, আজকে যাদের জন্য আপনি এই অন্যায়ের সঙ্গে যুক্ত হলেন, তারাই আপনার কোনো উপকারে আসবে না। না আপনার স্বামী, না আপনার ছেলে, না আপনার মেয়ে, না আপনার জামাই, না আপনার নাতি নাতনি, না আপনার কেউ, কোনো উপকার আসবে না। কেউ আপনাকে উপকার করতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজেই বিচারক হবেন। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন না। কে বিচারক হবে? আল্লাহ পাকের বিচার আর মানুষের বিচার দুটো এক নাকি? এক। দুনিয়ায় আমাদের বিচার হলো
ধনী লোকের বিচার একরকম, গরিব লোকের বিচার আর এক রকম। ধনী লোকের অপরাধ ধামা চাপা দেওয়া, গরিব অপরাধ করলে মার ফরজ হয়, সুন্নত না, নফল না। ধনী অপরাধ করলে কি হয়? কি ধামা চাপা। খোকা তুই সব দৃষ্টি তুই নাই চাপা দিলি, আল্লাহর দৃষ্টি চাপা দেওয়া যাবে? যদি রাত্রিবেলা মেঘ দেই টের পাবে, তাহলে বিশ্বাসটা তো ভালোই আছে। গরিবের বিচার মানুষের, মানুষ যে বিচার করে, ধনীর বিচার একরকম, গরিবের বিচার আর এক রকম। আজকের ন্যায় বিচার নাই সমাজে, ন্যায্য বিচার সমাজে নেই। একটা গরিবের পাওনা জিনিস পায় না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজেই বিচারক হবেন, ইনসাফের পাল্লা খাড়া করবেন। যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা জান্নাত হয়ে যাবে। তাও সুবহানাল্লাহ বলেন না। যার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা আল্লাহর কঠিন জাহান্নাম হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এক বান্দার বিচার নিয়ে দেখতে পাওয়া যায়, ওই বান্দার 99টা নেকি, একটা গুনাহ। কটা? 99টা নেকি, মাত্র গুনাহ একটা। কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওই বান্দাকে ডেকে বলবে, ও আমার বান্দা, তোর জন্য আমার জাহান্নামের দরজা খোলা, যা চলে যা, তুই আমার জাহান্নামায় চলে যা। কার হুকুম? একটু জোরে বলুন না, আরো জোরে বলুন, কার হুকুম? ওখানে কি বান্দা বলতে পারবে যে আল্লাহ আমার প্রতি কিন্তু ন্যায় বিচার হলো না? পারবে না। ওখানে কি বান্দা কি বলতে পারবে আল্লাহ পার্টির লোক ডাকবো, বলে দেখ? জাহান্নামে চলে যায়, আল্লাহর অর্ডার। ওরে সামান্য 1.5 পয়সার ওয়েট ওয়ালা নেতার কথায় মানুষ খুন হয় না? হয় না? যা খুন করে দিয়ে, যা মেরে দিয়ে ওকে। মানুষ যদি একজন মানুষের হুকুম পালন করতে গিয়ে এত বড় অপরাধ করতে তার বুক না কাঁদে, আর আল্লাহ বলছে যা জাহান্নামে চলে যা, চলে যা। বান্দা ওই সময় রোনাজারি করবে, কান্নাকাটি করবে, আল্লাহ পাক আমায় জাহান্নামে দিও না। একটু বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন, আল্লাহ আমাকে জাহান্নামে দিও না। আপনাদেরকে বলছি, ফজরের ফরজ নামাজের পরে কিসের কোন নামাজ পড়ে? ফজরের ফরজ নামাজ। ফজরের ফরজ নামাজ 7 বার পড়বেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কি পড়বেন? আল্লাহুম্মা আজিরনি। আর মাগরিবের ফরজ নামাজ পড়ে 7 বার পড়বেন। কি পড়বেন? আল্লাহুম্মা আজিরনি। মিশকাত শরীফের রিওয়ায়েতে এসেছে যে বান্দা বান্দি, আল্লাহর যে বান্দা বান্দি ফজরের ফরজ নামাজ পড়ার পরে 7 বার আল্লাহ
আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা পড়বে ফজর থেকে মাগরিব পর্যন্ত। আল্লাহ পাক ওই বান্দা বান্দীদিগকে 7টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেবে। আবার মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে 7 বার যদি কেউ পড়ে নেয়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ পাক ওই বান্দা বান্দীদিগকে মাগরিব থেকে ফজর পর্যন্ত 7টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেবে। একটু মহব্বতে বলুন। একজন বলতেছে হুজুর তারা লাইন তো ফাঁকা, তার মানে তো বলতেছে ওই যে আপনি যে বললেন যে মিশকাত শরীফের রিওয়ায়েতে এইটা আছে যে ফজরে 7 বার পড়লে ফজর থেকে মাগরিব পর্যন্ত জাহান্নাম কি আল্লাহ ছাড়পত্র দিয়ে দেবে। আবার মাগরিবের ফরজ নামাজ পড়ে 7 বার পড়লে ফজর পর্যন্ত কি হবে? 7টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেবে। হুজুর এই ফাঁকে যদি সুদ খায় তাহলে তো অসুবিধা নেই, ওদিকে তো ছাড়পত্র পেয়ে যাচ্ছে তো। আমি বললি খোকা তুই তো উদর পিন্ডি বুদর ঘাড়ে দিলি। হ্যাঁ, যেটা বলছি সেই আমলটা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। বলুন আমিন, বলুন আমিন। জাহান্নাম সহজ মনে করেছেন? আমার সমাজে কিছু নারী পুরুষ আছে, অনেকে কথা প্রসঙ্গে এরকম একটা কথা বলে ফেলে, সবাই যদি জান্নাতে যায় জাহান্নামায় যাবে কারা? আল্লাহ পাক ওদেরকে হেদায়েত নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সব জেগেছে, তুমি কত বড় ওজনওয়ালা মদ্দা লোক, জাহান্নামায় যেতে হবে না। তুমি আমার কাছে এসেছো, একটু আমার কাছে এসো, দুনিয়ার আগুন দিয়ে তোমার আমি একটু টেস্ট করি। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের দিকে চেয়ে দেখেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির তুষা গড়িয়ে যায়। একটু বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আমিন আলাইহিস সালাম রোনাজারি করে কাঁদেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, খুবসুরত চেহারা দেখি, আজকের তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম আর আগুন এত কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। বলুন আল্লাহু আকবার। ও যুবকেরা একটু জোরে বলো না, আর একটু জবান খুলে বলো না,
আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসছি হুজুর। কে বলছেন? যাকে বলা হয় শাদীদুল কুওয়া। কি বলা হয়? শাদীদুল কুওয়া। আল্লাহ পাক জানাকে প্রচন্ড ক্ষমতা দিয়েছে। জিবরাইল সালামের 600 ডানা। কত ডানা বলেছি? 600 ডানা। আসমান থেকে জমিন একবার ঝাপটা মারবে, আসমান টু জমিন। একটু জোরে বলুন। আমি এক্ষুনি ঘুরে আসলাম। জাহান্নামটাকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল সালাম, ও ভাই জিবরাইল সালাম, জাহান্নামের ভিতরে কি কি দেখলে আমাকে একটু বলবে ভাই, আমাকে একটু শোনাবে ভাই। নাম ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে শোনাবো। ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক সর্বপ্রথম 1000 বছর জ্বালালে, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো, একে অপরকে দেখতে পাবে না। বলুন আল্লাহু আকবার। এত কালো, এত কালো জাহান্নামের আগুন। আহ আহ ও ফেরেশতা জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা জাহান্নামী হবে ওই জাহান্নামীদের পোশাক, যারা জাহান্নাম হবে জাহান্নামীদের পোশাক, ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি